আসসালামু আলাইকুম। সার্ভে ইঞ্জিনিয়ারিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কন্ট্যুর। আমরা জানি কন্ট্যুর হচ্ছে যে কোনো নির্দিষ্ট উপত্য তল হতে সমউচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখা। তো আমরা আজকে দেখব যে কিভাবে সফটওয়্যারের মাধ্যমে অতি সহজেই কন্ট্যুর ম্যাপ তৈরি করা যায়। এই জন্যে আমাদেরকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটি হচ্ছে SW DTM। এই সফটওয়্যারটির দ্বারা আমরা অটোক্যাডের মাধ্যমে খুব সহজেই কন্ট্যুর ম্যাপ অঙ্কন করতে পারবো। তো আমরা প্রথমেই যাব এক্সেল ফাইলে। মাইক্রোসফট এক্সেল ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমাদের টোটাল স্টুডেন্ট ডাটা অর্থাৎ TST ডাটাটা কোথায় আছে সেটা নিয়ে আসবো। যদি এখানে না শো করে তাহলে অল ফাইলে ক্লিক দিয়ে আমরা টোটাল স্টুডেন্ট ডাটাটা ওপেন করলাম। এখন এখানে দেখাচ্ছে আমাদের দুইটা অপশান, ডেলিমিনেটেড এবং ফিক্সড ওয়াইড। তো আমরা ডেলিমিনেটেডটা ক্লিক দেব, তারপরে যাব নেক্সটে যাওয়ার পরে ডেলিমিনেটরসের কিছু ঘর আছে, সেই ঘরগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে পূরণ করে দেব। টিক চিহ্ন দিয়ে পূরণ করার পরে আমরা যাব নেক্সটে, তারপরে এখানে যা আছে সেগুলোই থাকবে। আমরা এবার দেবো ফিনিশে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ডাটাগুলো চলে এসছে। তো আমরা কন্ট্রোল করার সময় আমাদের যে অতিরিক্ত কিছু ডাটা আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ডিলিট করে ফেলব। আমরা ডাটাগুলো ডিলিট করে ফেলি। অতিরিক্ত ডাটা ডিলিট করার পরে আমরা আমাদের ডাটাগুলো কপি করব। কপি করার জন্যে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে Ctrl+C প্রেস করে কপি করলাম। এরপরে আমরা মাইক্রোসফট এক্সেলটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে এখন আমাদেরকে AutoCAD ওপেন করতে হবে। আমরা এখন AutoCADটা ওপেন করে ফেলি। আমরা আমাদের AutoCADটা ওপেন করে ফেললাম। এখন এখানে কোনো ক্লিক না দিয়েই আমরা আবার AutoCADটা মিনিমাইজ করব। AutoCADটা মিনিমাইজ করে দিলাম। এখন আমরা যাব SW DTM এ। প্রথমে বলে রাখি যে SW DTMটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তবে ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জিমেল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের জিমেইলে সফটওয়্যারটা সেন্ড করে দেব। এখন আমরা আসি SW DTM এ। SW DTM এ ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি কিছু অপশান আছে, পয়েন্টস, ড্র, ট্রায়াঙ্গেল, কন্ট্যুর, অ্যালাইনমেন্ট, এক্সেকশন। আমরা প্রথমে যাব পয়েন্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমরা যাব ইম্পোর্ট পয়েন্ট ফ্রম এক্সেল। ইম্পোর্ট পয়েন্ট ফ্রম এক্সেলে যাওয়ার পরে আমরা ইম্পোর্ট পয়েন্টে ক্লিক দেব। ইম্পোর্ট পয়েন্টে ক্লিক দিলাম। এখন দেখা যাচ্ছে যে আর কিছু হচ্ছে না। এখন আমরা চলে যাব অটোক্যাডে। AutoCAD ওপেন করার পরে আমরা AutoCADে একটা ক্লিক দিয়ে দেখছি যে আমাদের ডাটাটা আসছে কিনা। আমাদের ডাটাটা এখনও শো করছে না, এই জন্য আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে দেখছি যে আমাদের ডাটা চলে এসছে। এই হচ্ছে আমাদের ডাটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার SW DTM সফটওয়্যারটা নিয়ে আসবো। ওপেন করার পরে আবার পয়েন্টে যাব। পয়েন্টে যাওয়ার পরে প্রসেস পয়েন্টে ক্লিক দেব। এখন এখানে যেগুলো আছে সেগুলোই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। আমরা এরপরে যাব ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসিং সাকসেসফুল, অর্থাৎ আমাদের ডাটা প্রসেসটা সাকসেস হয়ে গেছে। এখন আমরা এটার কন্ট্যুর আঁকবো। কন্ট্যুর আঁকার জন্য আমাদেরকে প্রথমে একটা এরিয়া সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমরা যাব ড্রয়ে যাওয়ার পরে অ্যাড বাউন্ডারিতে ক্লিক দেওয়ার পরে আমরা এখন আমাদের যে এরিয়ার কন্ট্যুর বের করব সেটা আমরা একটা এরিয়া বাউন্ডারি দিয়ে ব্লক করে দেব। বাউন্ডারি দিয়ে ব্লক করে দিলাম, কিন্তু দেখছি যে আমাদের এখানে কিছু জায়গা ফাঁকা থেকে গেছে। আমাদেরকে
জায়গা ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ এটা ক্লোজ করে দিতে হবে। আমরা বাউন্ডারিটা ক্লোজ করে দিলাম। এখন আমরাকে আবার যেতে হবে SW DTM এ। আমরা আবার SW DTMটা নিয়ে আসলাম। এখন কন্ট্যুর আঁকার জন্য আমাদেরকে 4 নম্বর অপশনে কন্ট্যুর আছে, কন্ট্যুরে যাব। এরপরে এখানে দেখছি যে 4টা অপশন আছে, ড্র কুইক কন্ট্যুর, ড্র রাউন্ড কন্ট্যুর। তো আমাদের যদি রাউন্ড কন্ট্যুরের প্রয়োজন হয় তাহলে আমরা রাউন্ড কন্ট্যুর দেবো, আমাদের যদি শুধু নর্মাল কন্ট্যুরের দরকার হয় তাহলে আমরা ড্র কুইক কন্ট্যুরে দেবো। ড্র কুইক কন্ট্যুরে ক্লিক দিলেই এখানে দেখছি যে আমাদের 3টা অপশন আছে, যে কন্ট্যুর ইন্টারভেল। তো আমরা চাইলে কন্ট্যুর ইন্টারভেলটা এভাবে রাখতে পারি, অথবা 0.5ও দিতে পারি। 0.5 দিলাম, এরপরে ড্র। এই যে দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যুরটা ড্র হয়ে গেছে। এইভাবে খুব সহজেই আপনারা SW DTM সফটওয়্যার দ্বারা যে কোনো টোটাল ইলিস্ট্রেশনের ডাটাকে কন্ট্যুরে রূপান্তর করতে পারেন। ডিজিটাল সার্ভে সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিবেন। ধন্যবাদ।